তো সবাইকে বলবো, আপনারা যেখানে যুবলীগ ছাত্রলীগ হবেন গ্রেফতার করে আপনারা প্রশাসনের হাতে তুলে দিবেন, না হলে গণপিটুনি দিয়ে একেবারে মেরে ফেলবেন। আপনারা যেখানে ছাত্রলীগ যুবলীগ পাবেন ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন, অন্যথায় আপনারা গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। যেই ব্যক্তি এই কথাটা বলল সে বিএনপির একজন নেতা। আপনারা জাস্ট চিন্তা করেন, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে একজন মানুষ ছাত্রলীগ করবে, যুবলীগ করবে, স্বেচ্ছাসেবক লীগ করবে, জামায়াত করবে, বিএনপি করবে, যুবদল করবে, ছাত্র দল করবে, শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের জের ধরে তাকে হত্যার প্রকাশ্যে ঘোষণা দেওয়া গণতন্ত্রের কোন পাতায় লেখা আছে, কিংবা বাংলাদেশের সংবিধানের কোন পাতায় লেখা আছে, কিংবা বাংলাদেশের বিচার ব্যবস্থাপনার কোথায় উল্লেখিত আছে আমি জানি না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, ছাত্রলীগ অনেক প্রভাবশালী সংগঠন ছিল, কোথাও কখনো এই ধরনের বক্তব্য আপনারা দিতে দেখেছেন? বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতা এই ধরনের বক্তব্য দিয়েছে? একটা বক্তব্যের ফুটেজ দেখাতে পারবেন? পারবেন না, কারণ এই ধরনের বক্তব্য কখনো দেয়নি। এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা সারা বাংলাদেশের সকল পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের মনের ভাষা, প্রাণের ভাষা, চোখের ভাষা, মুখের ভাষা। বিশ্বাস হয় না? কেন হবে না? কেন হবে না বলেন? জামাত বিএনপি একে অন্যের ভাই। জামাত আর বিএনপি 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন করেছে, এটা তো প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গণমাধ্যমগুলোতে এসেছে, আসেনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তুফাজ্জল হত্যাকাণ্ড, হত্যা করার পূর্বে তাকে খাওয়ানো হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা, পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর পূর্বে পানি পান করতে চেয়েছিল, তাকে দেওয়া হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু মাসুদ দীর্ঘদিন আগে ছাত্র রাজনীতি থেকে অবসর নিয়েছিল, ছোট্ট একটা চাকরি করত, তাকে পিটিয়ে হত্যা করা হলো। পানি খেতে চেয়েছিল, তাকে পানি খেতে দেওয়া হয়নি। তার ছোট্ট একটা শিশু এখনো বাবা ডাক তার মুখ থেকে বের হয়নি। পঙ্গু মাসুদ তার শিশুর মুখে বাবা ডাক শুনেনি, কিন্তু তার আগেই সেই ছোট্ট শিশু তার পিতাকে হারালো। তার পিতা তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার আগে সৃষ্টিকর্তার কাছে চলে গেল। এই শিশুটা যখন বড় হবে তখন কি এই শিশুর আদর্শিক কোনো ঘাটতি হবে? এই শিশু কোনোদিনও জামাত কিংবা বিএনপির পক্ষে কথা বলবে? জামাত কিংবা বিএনপিকে পছন্দ করবে? কিংবা এই শিশুটি যখন বড় হয়ে শুনবে তার পিতাকে হত্যা করার সাথে সম্পৃক্ত ছিল জামায়াত, শিবির, ছাত্রদল এবং বিএনপি, এই শিশু তখন কি করবে? সুযোগ পেলে এই শিশু কিন্তু প্রতিশোধ নেবে, কারণ তার পিতার স্নেহ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, তার পিতার আদর ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সে বড় হয়ে তার পিতাকে বাবা বলে ডাকতে পারেনি। এই ব্যথা এই শিশুকে কুরে কুরে খাবে। শুধুমাত্র তুফাজ্জল হত্যাকাণ্ড, শামীমুল্লাহ হত্যাকাণ্ড, পঙ্গু মাসুদ হত্যাকাণ্ড এইটুকুই না, সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে প্রতিনিয়ত এইরকম হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত জামায়াত, বিএনপি এবং এনসিপি। বাংলাদেশ কিন্তু ষড়ঋতুর দেশ, এটা আপনাদের মাথায় রাখা উচিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। পুত্রকে পাওয়া যায়নি, মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। ছাত্রলীগের মূলধারার কোনো নেতাকর্মীর ঘর বাড়ি অবশিষ্ট নাই। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আপনি বাদ দেন, শুধুমাত্র ছাত্রলীগ সমর্থন করে ছাত্রলীগের সমর্থক তাদের কারোর বাড়ির ইট অক্ষত নাই। বাংলাদেশের মানুষ কিন্তু সব দেখছে। বিএনপি, জামায়াতের এই ধারাবাহিকতা চলছে চলছে চলছে, অবিরাম চলছে। গতকাল যশোর জেলায় একজন যুবলীগের নেতাকে কুপানো হয়েছে, পেটানো হয়েছে, এরপর নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার সময় সে পানি খেতে চেয়েছিল, কিন্তু তাকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি, বিএনপি দেয়নি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে তাকে হত্যা করেছে এবং সোহেল রানাকে হত্যা করা হচ্ছে, এটা যেন তার স্ত্রী দেখতে পায়। ঠিক সে কারণে তার স্ত্রীকে তার পাশেই বেঁধে রাখা হয়েছিল একটা খুঁটির সাথে, যাতে তার স্বামীকে হত্যা করা হচ্ছে এটা তার স্ত্রী স্পষ্ট দেখতে পায়। একজন শত্রু, ঘোষিত শত্রুও যদি মৃত্যুর সময় পানি খেতে চায়, তাকে পানি খেতে দেওয়া উচিত। কি বলেন?
বিএনপি এবং জামায়াত সারা দেশব্যাপী এই ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশের আবহাওয়া সকালে একরকম থাকে, সন্ধ্যায় কিন্তু অন্য আরেক রকম হয়। বিএনপির ভাবা উচিত তারা বাংলাদেশের সর্বশেষ নির্বাচিত সরকার না। এরপরেও বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটবে, রদবদল হবে, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে। 16 বছর বিএনপির উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। কোনো বিএনপির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। স্ত্রীর সামনে মৃত্যু পথযাত্রী মৃত্যুর কোলে দাঁড়িয়ে তখন পানি খেতে চাওয়া হয়েছে, পানি খেতে দেওয়া হয়নি। শুধুমাত্র ছাত্রদল, যুবদল কিংবা বিএনপি করার অপরাধে আওয়ামী লীগের কোনো নেতা ঘোষণা দিয়েছিল তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে? দেয়নি। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছে বিএনপি, জামায়াত। 2001 থেকে 2006 এই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি। এই হত্যাকাণ্ডের বিচার নির্মমভাবে আওয়ামী লীগ চাইলেই করতে পারত, কিন্তু সেটা করে নাই, কারণ সেগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড। তবে কি 2024 সালের 5 আগস্টের পর থেকে যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এগুলার বিচার ভবিষ্যতে হবে না? সব কিছুর পর দুঃখের বিষয় কি জানেন? বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের মধ্যে একটা ভাইরাল জ্বর ঢুকে গেছে। একটা ভাইরাল জ্বরে তারা সবাই আক্রান্ত। সবসময় ভাইরাল ইস্যুতে কথা বলতে হবে। তুফাজ্জল, শামীম মোল্লা, পঙ্গু মাসুদ, আজকে যশোরের সোহেল রানা, এই ইস্যুগুলা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা কতটুকু ছড়িয়ে দিয়েছে? দেয় নাই। সবাই আছে কিভাবে লাইক, কিভাবে কমেন্টস, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে সেই ধান্দায়। দলীয় নেতাকর্মীদের উপর এমন কোনো নির্যাতন নাই যেটা করা হচ্ছে না। কিন্তু কজন অ্যাক্টিভিস্টকে দেখেছেন এইসব নিয়ে প্রতিবাদ জানাতে, তথ্য উপাত্ত নিয়ে ভিডিও বানাতে, স্ট্যাটাস লিখতে? হাতে গোনা কয়েকজন। প্রত্যেকে আছে একজন আরেকজনের পেছনে কিভাবে আঙ্গুল ঢোকাতে হবে, নিজেদের মধ্যে, বাইরের কাউকে না। দেখেন আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরাই একজন আরেকজনের ফেসবুক প্রোফাইল খেয়ে দিচ্ছে। কেন জানেন? ওই যে কেউ যদি ভাইরাল হতে চায় কিংবা কারো লাইক কমেন্টস যদি বেশি হয়ে যায় সেটা তাদের গায়ে কাটার মতো বিধে এরপর তার সেই প্রোফাইল যে কোনো ওয়েতে প্রয়োজনে ডলার ইনভেস্ট করে টেক ডাউন দাও। জামাত, শিবির, এনসিপি, বিএনপি, ছাত্রদল তারা যদি আওয়ামীপন্থী কোনো অ্যাক্টিভিস্টের প্রোফাইল খেয়ে দেয় সেইটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন নিজের আদর্শের লোকজন, নিজের দলীয় লোকজন এই ধরনের কাজ করে তখন সেটা মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টের। এই যে সোহেল রানাকে হত্যা করা হয়েছে, কয়জন এটা নিয়ে লিখেছে দেখাতে পারবেন? কয়টা ভিডিও আপনারা পেয়েছেন সোহেল রানা হত্যাকাণ্ডের ইস্যুতে? নাই। আওয়ামী লীগ সব সময় তাদেরকেই প্রমোট করে যারা তাদের বিরোধী দল, তাদের বিরোধী মত, তাদের বিরোধী শক্তি। অনলাইনে অনেক অ্যাক্টিভিস্ট আছে, অনেক ইউটিউবার আছে যারা কখনোই আওয়ামীপন্থী ছিল না, অথচ আওয়ামী লীগের বড় বড় হনু রথী মহারথীরা তাদেরকেই প্রমোট করে, তাদের স্ট্যাটাস শেয়ার করে, তাদের ভিডিও শেয়ার করে। অনেকেই বলতে পারেন আপনার ভিডিও তো কেউ শেয়ার করে না, এই জন্য আক্ষেপের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে বলছেন। না, আমি চাই না কোনো রথী মহারথী আমার ভিডিও শেয়ার করুক। আমি অত বড় অ্যাক্টিভিস্ট হই নাই, হতেও চাই না। আমি সবসময় তৃণমূলের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। যতদিন বলার সামর্থ্য থাকবে আমি ততদিন তাদের জন্য কথা বলবো, তাদের পক্ষে বলবো। কোন রথী, কোন মহারথী, কোন হনু, কোন হনুমান কি ভাবলো কি ভাবলো না তাতে আমার কিছু যাবে আসবে না। জি, আমি এটাই বিপ্লব হাসান, এটাই আমার বৈশিষ্ট্য, এটাই আমার ব্যক্তি সত্তা। এর বাইরে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না, ওইটা আমাকে দিয়ে হবে না। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি লাশ, ধর্ষিতা, ছিনতাই, চুরি, ডাকাতি, দখল। 5 আগস্টের পর ঘুম থেকে উঠার পর আপনারা কেউ একটা দিন অতিবাহিত করেছেন লাশের সংবাদ ছাড়া, মৃত্যুর সংবাদ ছাড়া, হত্যাকাণ্ডের সংবাদ ছাড়া, ধর্ষণের সংবাদ ছাড়া করেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। কারণ এমন একটা দিন অতিবাহিত হয়নি আমাদের লাইফে যেদিন বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এবং যাদেরকে হত্যা করা হচ্ছে অধিকাংশ, শতকরা 95% বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক। কয়জনের নাম আপনারা জানেন? কয়জনের ব্যাপারগুলো সামনে আসছে? আসে নাই, কারণ আমরা ভাইরাল জ্বরে আক্রান্ত। আমরা চাই কিভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে গুজব রটিয়ে, কিভাবে আমাদের লাইক কমেন্টস শেয়ার তরতর করে বেড়ে যাবে, কিভাবে আমাদের মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, কিভাবে আমাদের আদর্শের আরেকজন ব্যক্তিকে আমরা টেনে নিচে নামাতে পারবো, সেই ধান্দায় আমরা সব সময় নিজেকে নিয়োজিত রাখি। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিজম। আর 2 দিন পর পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেই শেখ হাসিনা বাংলাদেশে কালকে ফিরছেন, পরশু ফিরছেন, তরশু ফিরছেন। অথচ
এরা কেউ জানে না বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে কবে অ্যাকচুয়ালি ফিরবেন। এই সংবাদ শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা নিজে জানেন, আর কেউ জানেন এ কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, করব না। সুতরাং এই যে অ্যাক্টিভিজমের নামে বিরোধী দলের বিরোধী মতের এদেরকে প্রমোট করা, এগুলা বন্ধ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন সমন্বয়ককে নাঙ্গা করা হয়েছে, তাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ানো হয়েছে, এটা করে আপনারা কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছেন? কি করেছেন? মানে এটা করার মাধ্যমে কি বুঝালেন? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ, আপনাদের দলীয় নেতাকর্মীকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, কয়টা আপনারা ভাইরাল করেন? জাহাঙ্গীরনগরের ওই সমন্বয়ককে উপরে পাঠায় দিতেন, দরকার ছিল না তো তাকে দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ানো। কি দরকার ছিল? জামাত বিএনপি সমন্বয়করা যেখানে প্রতিনিয়ত আমাদের নিজ দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করছে, সেখানে আপনারা বিরোধী দল কি করছে, কাপড় খুলে নেওয়া হয়েছে, কোনজন কি স্ট্যাটাস দিচ্ছে সেগুলো শেয়ার করে আপনারা মজা লুটেন। আলটিমেটলি এগুলা শেয়ারের মাধ্যমে তাদেরকে আপনারা প্রমোট করেন, তাদের ফ্যান ফলোয়ার বাড়িয়ে দেন। এটাই হচ্ছে আপনাদের ভাইরাল জ্বর। আর এই জ্বর থেকে যতদিন আপনারা মুক্তি না পাবেন, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন কখনোই বন্ধ করবে না বিএনপি সরকার। মাথায় রাখবেন, কাউকে কোনো হুমকি ধামকি না, কোনো ভায়োলেন্স না, জাস্ট বলে রাখলাম, ভাইরাল জ্বর থেকে দয়া করে বের হয়ে আসেন। জানি অনেক তেতো লেগেছে কথাগুলা, তারপরেও ভালো থাকবেন। ধন্যবাদ।